সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুরু করছি একটা টক শোর দুই চারটা কথা নিয়ে একজন ফেমাস বিচারপতির সাথে কিছু কনভারসেশন। চলুন আমরা ওনাকে প্রশ্ন করি এবং ওনার কাছ থেকে একটা বিষয় জানি, যে রহস্যজনক বিষয়, যেটা শুনলে আপনিও অবাক হবেন। আসলে আইন, আমরা জানি যে আইন তার গতিতে চলে, আইন সবার জন্যই সমান। আইন কখনো কেউ হাতে তুলে নিতেও পারে না, কখনো আইন কেউ নিজের মতো করে প্রয়োগ করতেও পারে না। আইন তার ধারা অনুযায়ী চলবে, এইটা আমরা জানি। কিন্তু ওনার কথাবার্তা শুনে বোঝা গেছে যে আইন তারা তৈরি করছে, আইন তারা প্রয়োগ করছে, আইন তারা ব্যবহার করছে তাদের নিজের মতো কইরা, তারা যেটা মনে করছে সেটা মনে করে করছে। আইন অর্থাৎ মানে তারা আইনের আওতায় না, আইন হয়েছে তাদের আওতায়। তো বিচারপতি সাহেব, আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আচ্ছা, যাই হোক, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম। কি দিয়েছিলেন? সাঈদীকে কি দিয়েছিলেন? সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম। সাঈদীকে ফাঁসি দিয়েছিলেন আপনি? আচ্ছা, কি দিয়েছিলেন আবার বলেন দেখি। এই সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম। আরে, সাঈদী সাহেবকে আপনি ফাঁসি দিয়েছিলেন, মানে আইনের আওতায় আইনে বা আইনের ধারাতে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয় নাই, আপনি দিয়েছিলেন। ওকে ওকে, তো এটাই কি আপনি সাঈদী সাহেব সম্পর্কে মন্তব্য? শুধু এইটুকুই বলি। আচ্ছা আচ্ছা, তো সাঈদী সাহেব কে আপনি জানেন? আপনার সে যেই হোক না কেন। হ্যাঁ, ওকে ওকে, তো সে যেই হোক না কেন, আমি আপনাকে মানে আপনি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছিলেন। ভেরি গুড। তো সুপ্রিয় দর্শক, পরিষ্কার হলো আইন ছিল তাদের অধীনে, তারা আইনের অধীনে নয়। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে অন্য কোনো আলোচনায়। গুড বাই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমাদের মতো মানুষকে হেদায়েত করুন। তোমাদের অকল্যাণ কামনা করা আমাদের উদ্দেশ্য নয়, তোমাদের কল্যাণ কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন তোমাদেরকে সঠিক পথ দেখান।